ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজ এরকম একটা বর্ষার দিনে কি করব, অলস বিকেলবেলা বেরিয়ে পড়েছি নিজের হোম সিটি কলকাতাতে। বর্ষার সবুজ কলকাতাকে আজকে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে বসে একটুখানি কফি খেলাম মেঘামল্লার গাইতে গাইতে। আমার টালিগঞ্জের বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত একটুখানি গঙ্গাকেও ছুঁয়ে যাব। মেঘলা দিনে গঙ্গার অবস্থা কীরকম সেটাও একটু দেখব। ওই দিকটা দিয়ে আমি ওয়াকিং করে এলাম। এখানে একটা প্লেস আছে, ওখানটা আমি কিছুক্ষণ বসবো। একটা কৃষ্ণচূড়া গাছের নিয়েছি, চলুন গিয়ে বসি। ওই দিকটাতে ক্রসিং করে গিয়ে কৃষ্ণচূড়া গাছটা পাবো আমি। অলস বর্ষার বিকেলে কলকাতা মহানগরীর সবুজকে এনজয় করতে বেরিয়ে পড়েছি। কালো করে মেঘ উঠেছে, বৃষ্টিটা একটু থেমে আছে, এক্ষুনি বৃষ্টি আসবে। আমি ছাতা মাথায় দিয়ে ওখানে বসে থাকবো আর এনজয় করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। বসে গেছি আমি, দেখুন কৃষ্ণচূড়া টুপটাপ পড়ছে, বৃষ্টি কিন্তু এসে গেছে। চলুন এবার ছাতা মাথায় দিয়ে রাস্তায় ওয়াকিং করতে করতে যাই আর বৃষ্টি এনজয় করি। আহা, কি সুন্দর বৃষ্টি। পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি, পার্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সদনের দিকে যাব। নিউ মার্কেট থেকে একটু শপিংও সেরে নেব। বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে শ্যামাঙ্গি বর্ষার এ বর্ষার এ বর্ষার। কি জোরে বৃষ্টি হচ্ছে আর কি ভালো লাগছে। আমার ছাতাটা উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছি না। তাও কিন্তু আমি চলেছি ওয়াকিং করতে করতে, দারুণ লাগছে। মোস্ট এনজয়েবল মোমেন্ট। এলাম গঙ্গার পাড়ে বর্ষার গঙ্গাকে একটু দেখার জন্য। দেখুন থই থই করছে। পার্ক স্ট্রিটে কত বৃষ্টি ছিল, এখানে কিন্তু বৃষ্টি নেই। 10 মিনিটের জন্য কিন্তু থেমে গেছে। দেখি আবার কখন বৃষ্টিটা আসে। আবার বৃষ্টি। এখন ধর্মতলা থেকে নিউ মার্কেট থেকে মার্কেটিং করে এগোচ্ছি রবীন্দ্র সদনের দিকে। তিলোত্তমা কলকাতাকে কে যেন সবুজের চাদরে মুড়িয়ে দিয়েছে আমার মনে হচ্ছে। দেখুন চলে এসেছি রাইট সাইডে এলিয়ট পার্ক, লেফট সাইড দিয়ে হেঁটে গেলেই রবীন্দ্র সদন, বিড়লা প্ল্যানেটোরিয়াম। আবার অপোজিট সাইডে গেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আবার লেফট সাইডে গেলে সেন্ট পল ক্যাথিড্রাল, ওই যে এলিয়ট পার্ক।
পৌঁছে গেলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম। দিস প্ল্যানেটোরিয়াম এশিয়া's লার্জেস্ট প্ল্যানেটোরিয়াম, ফাউন্ডেড 1962। এখানে 4 টাইমস শোজ হয়, স্পেস নিয়ে বিভিন্ন শো হয় আর বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ওপর, হিন্দি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। পার পারসন 100 রুপিস অ্যাডাল্ট অ্যান্ড 40 রুপিস চাইল্ড। মর্নিং 10টা থেকে ইভিনিং 5টা পর্যন্ত খোলা থাকে এভরিডে। একটু এগোলেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। দিস ইজ বিগেস্ট চার্চ অফ কলকাতা। নট অনলি কলকাতা, দিস ইজ অলসো বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট চার্চ ইন এশিয়া কন্টিনেন্ট। ফাউন্ডেড 1847। গথিক আর্কিটেকচারে চার্চটি দেখতে অপূর্ব সুন্দর। মর্নিং 10টা থেকে ইভিনিং 5টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি 10 রুপিস অনলি। এভরিডে খোলা থাকে। প্রেয়ার করতে চাইলে ভেতরে যেতে হবে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু একটুও কমেনি। প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড গরম হচ্ছে। চলুন, সেন্ট পল ক্যাথিড্রালের অপোজিটেই আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই দিকটায় যাই। চলুন। এই দিকটা মোহরকুঞ্জ, এন্ড অফ মোহরকুঞ্জ, স্টার্টিং পয়েন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলুন ওই দিকে যাই। এই যে কুইন্সওয়ে। কুইন ভিক্টোরিয়া এমপ্রেস ছিলেন 1876 থেকে 1901 পর্যন্ত। ওই সময় তিনি কলকাতাতেই থাকতেন বেশি, ইংল্যান্ডে কমই থাকতেন। তো সেই কুইন ভিক্টোরিয়ার প্যালেসটি প্রেজেন্ট টাইম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মিউজিয়ামে পরিণত হয়েছে। গ্রিনারি লেক দিয়ে ঘেরা ভিক্টোরিয়া প্যালেস, অপূর্ব সুন্দর। চলুন ওই দিক দিয়ে বাড়ি ফিরবো। না, ওদিক দিয়ে ফিরবো না, ওদিক দিয়ে ফিরে এসে ব্যাক সাইড হয়ে রবীন্দ্র সদন হয়ে ওখানে আমি বাসে উঠে আমার টালিগঞ্জের বাড়িতে চলে যাব। এই যে লেক, ব্যারিকেড দিয়ে ঘেরা লেকটা দেখা যাচ্ছে, দেখুন। বৃষ্টি হচ্ছে তো শুধু হোয়াইট হোয়াইট লাগছে। বৃষ্টির দিনে ফুচকা দারুণ মজার, কিন্তু সোম নেই, আমি একা একা কী করে খাবো? একা দাঁড়িয়ে আমার খাওয়াও হয় না। ওইদিকে টিকিট কাউন্টার। ওনলি গার্ডেনের জন্য 30 রুপিস পার পারসন, 100 রুপিস ফর ফরেনার্স। গার্ডেন অ্যান্ড হল ভিজিট করার জন্য আপনার 50 রুপিস পার পারসন। এভরিডে মর্নিং 10টা থেকে ইভিনিং 5টা পর্যন্ত খোলা থাকে। আমার হোম গ্রাউন্ড তো বারবার আসি, আজকে আর যাচ্ছি না। আপনারা এলে ভেতরে যাবেন। হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলি, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। পার পারসন টিকিট প্রাইস 100 রুপিস। বাট অক্টোবর থেকে জুন পর্যন্ত এই শো হয়, অন্য সময়টাতে কিন্তু হয় না। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিতে আর বেশিক্ষণ থাকবো না,
শপিং করেছি, বাড়ি ফিরতে হবে, লাগেজ আছে কাছে, আর ভালো লাগছে না, আর ভীষণ গরম হচ্ছে। চলুন বাড়ি ফিরি। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে চলে এসেছি রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনের সামনেই আমি বাসে উঠে বাড়ি চলে যাব। আর দেখুন মোহরকুঞ্জটা কীভাবে সবুজ হয়ে আছে। মোহরকুঞ্জটা একটু দেখে চলুন। রবীন্দ্র সদন, মোহরকুঞ্জ, এগুলোতে উইন্টার সিজনে তো সারাক্ষণ প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম লেগেই থাকে। গার্ডেনের ভেতরেই স্টেজ। ওইদিকে মোহরকুঞ্জর গেট, আর অপোজিটেই দেখুন রবীন্দ্র সদনের গেট। চলুন একটু ভেতরটা ঘুরে চলে যাই, ওখানে আড্ডা দিই। গরমের সময় ওখানে এসে বেশ বসি, প্রচুর ছেলে মেয়ে মানুষজন সারাক্ষণ ওখানে বসে গল্প করে, আড্ডা দেয়। একটা সময় কাটানোর দারুণ জায়গা রবীন্দ্র সদন। পেছনেই নন্দন। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সময় প্রচুর সিনেমা দেখি এখানে এসে। এই যে রবীন্দ্র সদনের সামনেই বাস স্টপ, এখানে আমি বাসে উঠে পড়বো। চলুন বাড়ি ফেরা যাক।